বাদশা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে সেই বাদশাকে বলা হবে তাগুত। যদি কোনো রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। যদি কোনো প্রধানমন্ত্রী আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। যদি কোনো মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। যদি কোনো বিচার ব্যবস্থা কোন বিচারপতি যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে তৈরি করে কোন আইনকে সমর্থন করে সেই বিচার ব্যবস্থা সেই বিচারককে বলা হবে তাগুত। যদি কোন আইন পরিষদ কোন সংসদ যদি আমার আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে সেই সংসদকেও বলা হবে তাগুত। আল্লাহ হলেন একা আর বাকি সব হলো গায়রুল্লাহ। তাগুত বলা হয় কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় অথবা কোন গায়রুল্লাহ যদি আল্লাহর আসনে বসে তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল? তাগুতের পরিচয় বুঝতে হবে, কারণ আজ আমাদের সমাজকে তাগুতের অক্টোপাস থেকে মুক্ত করে তাওহীদের বুনিয়াদের উপর গড়বার সময় এসেছে আমাদের। আজ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারা ঈমান এবং কুফরের পার্থক্য বুঝবার চেষ্টা করতেছে, তারা তাওহীদ এবং শিরকের পার্থক্য বুঝবার চেষ্টা করতেছে, তারা তাগুতের দলকে ত্যাগ করে আল্লাহর দলে যোগদান করার জন্য উন্মুখ হয়ে আছে। টেকনাফ থেকে তেতুলিয়া বিপ্লবের জন্য আজ বাংলার মাটি উর্বর হয়ে আছে। এই সময়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আল্লাহর জমিনে আরেকটা বিপ্লব করতে হবে। সেই বিপ্লব হবে তাওহীদের বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব, সে বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার বিপ্লব। তাহলে তাগুত কাকে বললাম? যেই গায়রুল্লাহ আল্লাহর আসনে বসে, যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয় তাকেই বলা হয় তাগুত। যেমন দৃষ্টান্ত দিলে ভালো করে বুঝবেন, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র মালিককে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। সমস্ত ইবাদতের মালিককে, সমস্ত ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এই ইবাদত যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর জন্য করে তো যেই গায়রুল্লাহর জন্য ইবাদত করা হবে, যেই গায়রুল্লাহ মানুষের কাছ থেকে ইবাদত গ্রহণ করবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। যেরকম সেই যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতার পূজা মানুষ করত, অথচ ইবাদত করা উচিত একমাত্র কার জন্য? আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করলো তখন লাত, মানাত, উজ্জা আর হুবাল এই দেবতাগুলোকে আল্লাহর আসনে সমাসীন করা হলো। গায়রুল্লাহকে যখন আল্লাহর আসনে বসানো হয় তখন সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। এটাকে বলা হয় তাগুত। আর এই ইবাদতের মধ্যে ইবাদত এটা একমাত্র নির্ধারিত কার জন্য? যে বিষয়টা আল্লাহর জন্য এককভাবে নির্ধারিত সেটাকে আল্লাহর জন্যই নির্ধারিত রাখা, এটার নাম হলো তাওহীদ। এর নাম কি? তাওহীদ। তাহলে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। ইবাদতের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে, আল্লাহর একত্ববাদকে যদি স্বীকার না করে, তাওহীদকে যদি স্বীকার না করে, বরং কোন গায়রুল্লাহকে যদি কেউ পূজা করে, একবারের জন্য যদি দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি কোন মূর্তির পূজা কেউ কোনো ব্যক্তি যদি করে তাহলে সেই ব্যক্তি 50 বার হজ করতে পারে, ঈমানদার হতে পারে না। কারণ তার মধ্যে তাওহীদ ফিল ইবাদার এই বৈশিষ্ট্য নাই। এবার বুঝেন, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত, ইবাদতের আসন একমাত্র আল্লাহর জন্যই সংরক্ষিত, ঠিক তদ্রূপ এই মহাবিশ্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে বিধান দেওয়া, আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই নির্ধারিত। আল্লাহ যেই আইন করবেন সেটাই চূড়ান্ত আইন। আল্লাহ যেই বিধান দিবেন আল্লাহর সেই বিধানের উপরে আর কেউ বিধান তৈরি করতে পারবে না। এইভাবে বিধান দেওয়ার চূড়ান্ত
ক্ষমতাকে আল্লাহর জন্য নির্ধারিত করা, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদকে বিশ্বাস করতে হয়। বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদকে মানতে হয়। যেমনি ভাবে ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হয়, অন্যথায় একজন মানুষ ঈমানদার হতে পারে না। ঠিক তদ্রূপ বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদকে মানতে হয়, অন্যথায় একজন মানুষ ঈমানদার হতে পারে না। দুঃখ এবং পরিতাপের বিষয়, আজ মুসলিম সমাজের মধ্যে যেমনটা আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে বড় বিস্ময় নিয়ে, আশ্চর্য নিয়ে, যে বহু মানুষ নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ তারা তাগুতের আইন মানে। তারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, অথচ তাগুতের আইনকে বিশ্বাস করে। অর্থাৎ যেমনি ভাবে দুর্গার পূজা করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ তাগুতের আইন মানলেও একজন মানুষ ঈমানদার হতে পারে না। কথাটা লক্ষ্য করে বুঝেন যে আইন তৈরি করবার সর্বোচ্চ ক্ষমতা কার? কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ কি কোনো আইন তৈরি করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, মানুষও আইন তৈরি করতে পারবে, বিধান তৈরি করতে পারবে। তবে মানুষের যে কোনো আইন, মানুষের যে কোনো বিধান আল্লাহ পাকের যে কোনো আইন বা বিধানের সঙ্গে যদি কন্ট্রাডিক্টেড হয়ে যায়, যদি বিপরীত হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষের বানানো আইন বাতিল বলে গণ্য হবে। মানুষ আইন তৈরি করতে পারে, তবে আল্লাহর আইনের অধীনে থেকে মানুষ আইন তৈরি করতে পারে। আল্লাহর আইনের বাইরে গিয়ে দুনিয়ার কোন মানুষের জন্য আইন তৈরি করবার অধিকার নাই। যারা আল্লাহর আইনের বাইরে গিয়ে আইন তৈরি করবে, তারা নিজেরা আল্লাহর আসনে নিজেদেরকে বসবার দাবি করবে, আর যে নিজেকে আল্লাহর আসনে অধিষ্ঠিত করবে তাকেই বলা হয় তাগুত। যে নিজেকে বলবে আল্লাহকে বাদ দিয়ে আমার পূজা করো, সে যেরকম তাগুত। যে ব্যক্তি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবে, সেও সমপর্যায়ের তাগুত। যেমনি ভাবে মহাবিশ্বের মধ্যে আল্লাহকে ছাড়া অন্য কেউ ইবাদত চাইতে পারে না, ঠিক তেমনি ভাবে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর আইনের বাইরে গিয়ে অন্য কেউ আইন তৈরি করতে পারে না। যারাই আইন তৈরি করবে আল্লাহর আইনের বিরুদ্ধে, তাদেরকেই বলা হবে তাগুত। যদি কোনো বাদশা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, সেই বাদশাকে বলা হবে তাগুত। যদি কোনো রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। যদি কোনো প্রধানমন্ত্রী আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। যদি কোনো মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। যদি কোনো বিচার ব্যবস্থা, কোন বিচারপতি যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে তৈরি করে, কোন আইনকে সমর্থন করে, সেই বিচার ব্যবস্থা, সেই বিচারককে বলা হবে তাগুত। যদি কোন আইন পরিষদ, কোন সংসদ যদি আমার আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে, সেই সংসদকেও বলা হবে তাগুত। এই বিষয়টা বুঝবার বিষয়, স্লোগানও দিতে হবে, তার আগে বুঝতে হবে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমি আমার প্রজন্মের আলেমদেরকে বোঝাবার চেষ্টা করছি। ছাত্রদেরকে ধারণ করতে হবে আজকে ঈমান এবং কুফরের পার্থক্য, তাওহীদ এবং শিরকের বিধানের এই পার্থক্যটা বুঝতে হবে। তাগুতের সঙ্গে আজ তাওহীদকে একাকার করে মুসলিম সমাজের মধ্যে শুধু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান নামধারী মানুষ ঈমান হারা, তাগুতে বিশ্বাসী হয়ে জাহান্নামের পথে চলছে, অথচ সমাজ এবং নিজেরা তাদেরকে ঈমানদার বলে মনে করতেছে। আল্লাহ অভিশাপ থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ ছিল না। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানব রচিত কোনো আইন, কোনো বিধান মুসলিম সমাজের মধ্যে থাকবে, এই অভিশাপ একটা দীর্ঘ সময় পর্যন্ত মুসলিম সমাজে ছিল না। খায়রুল কুরুনের ছিল না, খেলাফতে রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না।